ইংলিশ শুদ্ধ উচ্চারণে পড়তে জানলে ইংলিশের দুর্বলতা কিন্তু অনেকটাই কেটে যায়। আজকে আমরা হাউ টু রিড ইংলিশ বুকসের 3 নম্বর চ্যাপ্টারের ম্যাজিক ই সাউন্ড সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। তার আগে জেনে নেই এটির আইপিএস সিম্বল হচ্ছে ইআই এরকম। এটি কি সাউন্ড করে এটি আমরা একটু পরে বলছি। তার আগে জেনে নেই এটা ওয়ার্ডের ভিতরে আমরা কিভাবে চিনব। যদি কোথাও এ তারপরে কোনো লেটার থাকে এবং তারপরে থাকে ই, যদি এই ফরম্যাটটা আমরা কোথাও পাই তখন এই এটা তার সাউন্ডের পরিবর্তে গত পর্বে আমরা শিখেছিলাম এই সাউন্ড তো এই সাউন্ডটা না দিয়ে সে কি করবে, সে তার নিজস্ব যে নাম রয়েছে সেই সাউন্ডটাই দিবে। আসলে এই বর্ণটার নাম কিন্তু এই, তাই এখানে এই এর রিয়েল নামটাই উচ্চারিত হবে যদি সে এই ফরম্যাটে থাকে। এবং এটির আইপিএ সাউন্ড হচ্ছে এরকম, এটি সাউন্ড হচ্ছে এই। তাহলে যদি আমরা আইপিতে এরকম দেখি তাহলেও এই, আর যদি আমরা লেটার দেখে পড়তে চাই, ওয়ার্ড দেখে পড়তে চাই, তাহলে আমরা এই ফরম্যাটটা খুঁজবো। যদি এটা আমরা পেয়ে যাই তাহলে এটা সাউন্ড হবে এই। চলুন দেখা যাক। গতদিনে আমরা শিখেছিলাম ম ট ম্যাট। দেখেন এ কিন্তু এখানে সাউন্ড করেছিল, রাইট? কেন? কারণ গতদিন আমরা শিখেছিলাম সি ভি সি এই ফরম্যাটে। অর্থাৎ যদি দুই পাশে দুইটা কনসোনেন্ট থাকে, মাঝখানে যদি এ থাকে তাহলে এটা শর্ট সাউন্ড করে ম্যাথ। কিন্তু আজকে আমরা শিখলাম যদি এ এবং ই এই দুইটির মাঝখানে কোনো সাউন্ড থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে আমরা এটাকে পড়বো এই। যেমন ধরেন ম এই ঠ মেইড, মেইড, রাইট? দেখুন হ হ্যাট, কিন্তু এখানে হবে হ এইট হেইট, হেইট ম্যাট মেইট হ্যাট হেইট। দেন ট ট্যাপ, কারণ এটা সিভিসি ফরম্যাটে আছে। এরপর এটা খেয়াল করুন, শুধু একটা ই এর পার্থক্য, ট্যাপের সাথে যদি একটা ই লাগিয়ে দেওয়া হয় তখন কি হবে? ঠ এই ঠেইপ, রাইট? খ ক্যান, খ এই খেইন। মজা না? হ্যাঁ, আসলে ইংলিশ কিন্তু অনেক মজার যদি আমরা একটু মজা করে শিখতে পারি। আর এই বইটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে বা কমেন্টে বা মেসেজ বক্সে মেসেজ করতে পারেন। বইটি প্রি অর্ডার চলছে, আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। কিপ হ্যাপি অ্যান্ড হ্যাপি লার্নিং।